আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমন কিচেনে অনেক অনেক স্বাগত। আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, দই কাতলার রেসিপি। তার জন্য এখানে দেখুন আমি একটা পাত্রে মাছ নিয়ে নিয়েছি, তাতে লবণ ও লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। আমি এদিকে ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেব এবং ভেজে নেব। যেমন মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নেব। এই দেখুন উল্টে নিয়েছি, দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম এবং তাতে আর 1 চামচ তেল দিয়ে দিলাম। তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ও এলাচ ফোড়নে দিলাম, দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এই দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি এবং তাতে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোটা আমি পেস্ট করেই দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেড়ে নিলাম। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। তাতে পরিমাণ মতো লবণ ও ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন সমস্ত কিছু আমি একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নেব। দেখুন তেলটা ছেড়ে গেছে, তখন আমি একটু অল্প পানি দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন তেলটা ছেড়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসছে। এরপর আমি ওপর থেকে আরেকটু পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে আমি তাতে সমস্ত মাছগুলোকে দিয়ে দেব এবং মাছগুলো দিয়ে দিলাম। দেখুন ফুটতে শুরু করেছে, আমি উপর থেকে একটু চিনি দিলাম, এরপর ঢাকনা দিয়ে দেব। এরপর ঢাকনাটা খুলে নিলাম, এরপর আমি উপর থেকে ধনেপাতা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে এবং তেল ছেড়ে গেছে। যদি রান্নাটা ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।